আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আমার সাবস্ক্রাইবাররা বা নন সাবস্ক্রাইবার যারাই রয়েছেন তাদেরকে বলবো সবাই সবার ভিডিও দেখেন। দেখলে একটা লাভ হচ্ছে, আপনাদের চ্যানেল থাকলে সেই চ্যানেলটা সহ কমেন্টসে মেনশন করে যাবেন, আমিও ঘুরে আসবো। আপনারাও আমার ভিডিও দেখলেন, আমিও আপনাদের ভিডিও দেখবো, একসঙ্গে এগিয়ে যাব ইনশাল্লাহ। আর হচ্ছে এই দেখছেন চিকেন রান্না হচ্ছে। চিকেনটা সম্পূর্ণরূপে সব কিছু দিয়ে একবারে আমি বসিয়ে দিয়েছি। এভাবে আসলে চিকেন রান্না করলে চিকেনের স্বাদ অনেক বেশি হয়। এমনিতে আমরা যে পেঁয়াজ ভেজে চিকেনটা দিয়ে রান্না করি সেটার চাইতে কিন্তু এটা এক্সট্রা স্বাদ হচ্ছে। এটা আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হয়। তো আপনারা যারা রান্না করেন আপনারা খুব ভালো করেই জানেন যে ম্যারিনেট করে রান্না এমনি এক্সট্রা একটা স্বাদ হয়। কারণ হচ্ছে অর্ধেকটা রান্না হয়ে যায় ম্যারিনেটের মধ্যে, মানে কিছুটা ঝোল মশলা বা স্বাদ ঢুকে যায় অটোমেটিক। আর বাকি রান্নাটা চুলায় যেটা হয় এটা স্বাদটা আসলে অনেক বেশি বাড়ে। তো এভাবে আপনারা রান্না করে চিকেন হোক বা অন্য বিফ হোক বা হচ্ছে চিকেন বিফ যেটাই রান্না করেন আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। রান্না কিন্তু অনেক বেশি স্বাদের হয়। তো আমি সব কিছু একবারে মিশিয়ে রান্নাটা চড়িয়ে দিয়েছি। তো এটা মোটামুটি রান্না হতে 30 মিনিটের মতো লাগবে। আর এটা রান্না করতে আরেকটা ভালো ফ্যাসিলিটি হচ্ছে এটাতে আসলে চুলার আগুনটা কম লাগে। আমাদের এখানে ঢাকাতে সারাদিন গ্যাস থাকে না, অল্প অল্প আগুনে আমাদের রান্না করতে হয়। তো এই রান্নাটার জন্য তাপ একটু কম লাগে। তো একটু কম তাপে রান্না করলে স্বাদটা সুন্দর হয় এবং অনেক বেশি হয় এবং কালারটাও খুব সুন্দর থাকে। দেখছেন আমার রান্নাটা প্রায় 10-15 মিনিটের মধ্যে অর্ধেকের মতো হয়ে গিয়েছে। আর কিছুটা সময় থাকবো, আশা করি পাশে থেকে ভিডিওটা দেখবেন। আর আমি যেটা বলছি, যারা ইউটিউবে চ্যানেল চালাচ্ছেন তাদেরকে বলছি আপনারা সবার ভিডিও দেখবেন, সবার ভিডিওতে লাইক কমেন্টস করবেন। কমেন্টসে তাদের নিজেদের এমনিতেই তো আলাদা করে চ্যানেলের উল্লেখ করতে হয় না, আপনি কমেন্টস করলে আমি আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারবো, আমি দেখতে পারবো আপনাদের কাজ, আপনারাও দেখলেন আমার কাজ, একসঙ্গে আসলে এগিয়ে যাব। তো এভাবে আর 15 মিনিটের মতো রান্না হবে। এভাবে ম্যারিনেট করে চিকেন রান্না করবেন। চিকেন নর্মালি আপনারা যখন ঘরে খাবেন তখন একটা রোস্টের ফ্লেভার আসবে এখান থেকে, যেহেতু চিকেনটা ম্যারিনেট করা ছিল। এই ম্যারিনেটের মধ্যে আমি যে যে মশলাটাগুলো দিয়েছি আমি সেটা বলছি। সেটা হচ্ছে আমি হলুদ দিয়েছি তরকারি মতো দেখা যাওয়ার জন্য, তাছাড়া জয়ফল জয়ত্রী, লবণ, আদা রসুনের পেস্ট, ধনিয়া জিরা গুঁড়া, এগুলো সব দিয়ে তেল দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। তারপর আধা ঘন্টা পরে 30 মিনিট পরে আমি এটা রান্না চাপিয়ে দিয়েছি। তারপর থেকে তো আপনাদের সঙ্গে দেখাচ্ছি। তো এটা মোটামুটি রান্না হয়েছে। এভাবে রান্না করে দেখবেন। নর্মাল যে আমরা চিকেন রান্না করি ওটার চাইতে স্বাদ অনেক বেশি হবে। এমনিতেই ম্যারিনেট করার তরকারি স্বাদ হয় বেশি, আর এটা রোস্টের স্বাদে তরকারি হবে পুরোপুরি, স্বাদটা হবে রোস্ট। কিন্তু আপনারা এটা ভাত পোলাও সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। এভাবেই পাশে থাকবেন সবাই। আর আমার ভিডিও ভালো লাগলে আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন সবাই সবার ভিডিও দেখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।